নন্দিনী ছিল শান্ত, কম কথা বলা এক মেয়ে। শহরের ব্যস্ত জীবনে সে একাই থাকত পুরনো এক ভাড়া বাসায়। ঘরে একটাই অদ্ভুত জিনিস, কাঠের ফ্রেমে বাঁধানো একটা পুরনো আয়না, যা আগের মালিক রেখে গিয়েছিল। প্রথম দিকে সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে নন্দিনী খেয়াল করল রাতে সে যখন আয়নায় তাকায় তখন নিজের মুখটা একটু অন্যরকম লাগে। চোখ দুটো কেমন নিস্তেজ, ঠোঁটে অদ্ভুত এক হাসি। এক রাতে সে আয়নায় নিজের প্রতিবিম্বকে জিজ্ঞেস করল, তুই কে? প্রতিবিম্ব হালকা হাসল, তুই তো আমি, কিন্তু আমি সেই আমি যাকে তুই লুকিয়ে রেখেছিস। এরপর থেকে নন্দিনীর জীবন বদলে যেতে লাগল। সে দিনের বেলা নরম, ভদ্র, শান্ত, কিন্তু রাতে হঠাৎ বেরিয়ে যেত রাস্তায় একা। পরদিন সকালে নিজের কাপড়ে কাদা, ফুল, কখনো রক্তের দাগ পেত, কিন্তু কিছুই মনে থাকত না। একদিন প্রতিবেশী বৃদ্ধা বললেন, মা, এই বাসায় আগেও এক মেয়ে থাকত তোমার মতো দেখতে, তারও নাম ছিল নন্দিনী। একদিন ও এই আয়নার সামনে গলায় দড়ি দেয়। নন্দিনীর বুক কেঁপে উঠল। সে আয়নার দিকে দৌড়ে গেল, কিন্তু এবার আয়নায় নিজেকে নয়, দেখতে পেল ছাদের ফ্যান থেকে ঝুলে থাকা এক মেয়ের দেহ, ঠিক নিজের মুখটাই যেন। তখন বুঝল সে আজও বেঁচে আছে, কিন্তু আয়নার ভেতরে। বাইরের নন্দিনী এখন কেবল একটা ছায়া, যে প্রতি রাতে মুক্তি খোঁজে, নিজের আগের মৃত্যুর রহস্য ভেদ করতে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভৌতিক গল্পটি? এরকম ভূতের গল্প পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।